আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রলীগ কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। ঢাকা ময়মনসিংহ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত 2। আগামীকাল থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্য বসতে যাচ্ছে 25% শুল্ক। অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এবার বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। বাজারে বেড়েছে সবজির সরবরাহ, ফলে দাম গেল কয়েক সপ্তাহ ধরে কমেছে সবজির দাম। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে, তবে ঘাটতির অজুহাতে আরও অস্থির হয়ে উঠেছে চাল ও তেলের বাজার। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। সবজির বাজারে দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। নাভিশ্বাস হয়ে ওঠা আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। সরবরাহ বাড়ায় কমতির দিকে রয়েছে পেঁয়াজের দামও। প্রতি কেজি পেঁয়াজ 50 টাকায় কেনা যাচ্ছে। সবজির পাশাপাশি বাজারে কমেছে ডিম, মুরগি ও ইলিশ মাছের দামও। কোরাইশ নিউজ সাপ্তাহিক বাজার দর যাচাই করতে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার সহ বেশ কয়েকটি বাজার পর্যবেক্ষণ করে। এ সময় খুচরা বিক্রেতারা জানান, শীতে সবজির উৎপাদন বেশি থাকায় বাজারে কম দামে সবজি বিক্রি করছে। বর্তমানে বেচাকেনি ভালো না, সবজির দাম অনেক সস্তা। এমন সস্তা মনে করেন মানুষের জিজ্ঞেস করলে না ভাই খায় না, আছে খায় না লোক নাই, এটাই বলে। সব সবজি সস্তা। আমার এখানে মনে করেন সিম আছে 20 টাকা কেজি, এই যে মূলা বেশি ওটা 15 টাকা কেজি, শালগম বেশি 15 টাকা 20 টাকা, মটরশুঁটি আছে 80 টাকা কেজি, টমেটো বেশি 20 টাকা 25 টাকা, এই যে শসা বেশি 40 টাকা, উস্তা আছে আবার 80 টাকা কেজি, চিচিঙ্গা আছে 50 টাকা কেজি, পেঁপে আছে 40 টাকা কেজি, তার পাতাকপি আছে 20 টাকা পিস, ফুলকপি 20 টাকা পিস, লাউ আছে 50 টাকা পিস। সবজি, আলু ও পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। সবজিগুলো অনেক সস্তা আছে, আমরা সস্তা দামে অনেক সবজি পাচ্ছি, আমাদের ভালো লাগছে। অন্যগুলো পারছে বলতে যেমন তো শীত সিজন, এখন সবগুলোর সবজি আমাদের কম সস্তায় পাচ্ছি এখন। একসময় বাজারে ভোক্তার ঘাম ছোটানো পেঁয়াজের বাজারও নেমে এসেছে স্বস্তি। বিক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে, তবে তেল ও মসুলার দামের কোনো পরিবর্তন হয়নি। পেঁয়াজ আসছে এখন 40-45 টাকা পেঁয়াজ, আলু 20 টাকা 25 টাকা, সব জিনিসের দাম কম, চালের দাম কমতিছে। এখন আর মানুষের কোনোই নাই, এখন একটু সয়াবিন তেলের সংকটটা একটু কমলেই হতো। সয়াবিন তেল তো বাজারে পাওয়াই যাচ্ছে না। সয়াবিন তেলটা কোথায় কারসাজি হচ্ছে আল্লাহ মাবুদ জানে। এটা সরকারের একটু দেখা উচিত, সামনে রোজা আসতেছে। পাশাপাশি স্বস্তি ফিরেছে মাছের বাজারেও, তবে গরুর মাংসের দাম শীঘ্রই বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। না, মাংসের দাম আগের মতো আছে, থাকলে কি হবে, এখন আমাদের লস হয়, দাম বাড়বে, বাইরে যাবো গা। রমজানকে কেন্দ্র করে পারবে নাকি এভাবে পারবে? এই রমজানের আগেই বাইরে যাবো গা। আগে ছিল 350, এখন হচ্ছে 320 টাকা, 30 টাকা কেজি কমছে আগের চেয়ে। কোন মুরগির কত দাম? পাকিস্তানি 320 টাকা, ব্রয়লার 190 টাকা, আগের থেকে কমছে। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বাড়ানোর কারণে বাজারে খাদ্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর তাই নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি করলেন ক্রেতা ও বিক্রেতারা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতাল সহ যে কোনো ধরনের প্রোগ্রাম মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শুক্রবার অমর 21 বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার এ সময় বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ
কেউ যদি হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে তা কঠোর হস্তে দমন করা হবে। ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। পাশাপাশি জেল থেকে জামিনে বের হওয়া অপরাধীদের নজরে রাখা হচ্ছে বলেও জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ইভিএম পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ইভিএম নাকি ব্যালট পদ্ধতি, ভোটের জন্য কোনটি স্বচ্ছ পদ্ধতি, নগরবাসী ভাবনায় এ প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রিপোর্টার রফিকুল ইসলাম। ব্যালট বাক্স। ব্যালট বাক্স। ব্যালট বাক্সটাই ঠিক। ব্যালটই ভালো। ব্যালট বাক্স আমি প্রেফার করি। ইভিএমটা ভালো। পড়াশোনার ভাবনা চিন্তা, নাচছে শিখে তাদিন চিন্তা, বিলাসী প্রহর সংকীর্তন, মাইকে প্রবল চিৎকার, রাষ্ট্র হেসে বলে এ তো গণতান্ত্রিক অধিকার, বায়ু কিংবা শব্দ দূষণ প্রতিকার, সে তো বিজ্ঞাপনের কথা, ভবিষ্যতের কথাতে নেই কারোরই মাথা ব্যথা। আসলে হাজারটা লোক রয়েছে তাদের ভোটে প্রাণময়, ভয় 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 পাছে ভোট নষ্ট হয়। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় নগরবাসীর ভাবনা আমাদের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত দুটি ব্যবস্থাপনায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট প্রদানে ইভিএম পদ্ধতি অথবা ব্যালট বাক্স পদ্ধতি। কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে জনগণ কোনটাতে, জানবো আজকের নগরবাসী ভাবনাতে। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের কল্যাণে সর্বদা কাজ করতে অঙ্গীকারবদ্ধ কুরাইশ নিউজ। এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে ভোট দেওয়ার যে প্রক্রিয়া, দুটি প্রক্রিয়াতে চলে, একটা হচ্ছে ইভিএম, একটা হচ্ছে ব্যালট বাক্স। আপনি কোনটা প্রেফার করেন এবং কেন? ব্যালট বাক্স আমি প্রেফার করি। এর কারণ হচ্ছে ইভিএম এ আপনার কারচুপি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পূর্বেও হয়েছে। এটা আমরা দেখেছি যে ইভিএম এ এক জায়গায় ভোট দিলে অন্যত্র ভোট উঠে যায়, যার কারণে ইভিএমটা অ্যাভয়েড করা উচিত। আমার থেকে মনে হয় হচ্ছে ইভিএমটা ভালো, যেহেতু এটা নাকি ফেয়ার নির্বাচনের জন্য কাজ করে, তো এটাতে কোনো চুরি হয় না। তো আমার মনে হয় যে ইভিএমটাই ভালো হবে আমাদের জন্য। যদি নির্বাচন হয় তাহলে যদি ইভিএম এ দেয় তাহলে মানুষ তার যে পছন্দের যেই প্রার্থী তাকে আর কি ভোটটা দিতে পারবে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে অন্য একটি ব্যাপার বলি। এখন কেউ ভোট দিতে গেল, তার কাছে পছন্দের কোনো অপশনই নেই, তখন তো তাকে কোনো না কোনো একটি বাটন চাপতে হবে। তখন আসলে এইটার এগেইনস্টে কি করণীয়? উন্নত বিশ্বে যেমন কার্টুন থাকে বা না ভোট থাকে, আপনার মতে কি বাংলাদেশে এই সিস্টেম চালু হওয়া উচিত? হ্যাঁ, আমার মনে হয় চালু হওয়া উচিত। যদি আমার কোনো পছন্দের না থাকে তখন আমি তো কাউকে দিব না, তখন আমি কি করবো, তখন আমার না দেওয়াই উচিত। ভোটাধিকার প্রয়োগে কোন পদ্ধতি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, ইভিএম না ব্যালট বাক্স? ব্যালট বাক্স। কেন? বাক্স, কারণ এটার মধ্যে স্বচ্ছতা থাকে, যার ভোট সে দিতে পারছে। ব্যালট বাক্সে তো চুরির আশঙ্কাও থাকে। না, সেটা যদি সিকিউর করা যায় তাহলে তো চুরি হওয়ার চান্স নাই, সেই কারণে ব্যালট বাক্স। আর ইভিএম কোথায় যাচ্ছে ভোটটা আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এই জন্য ইভিএম এই বাংলাদেশের জন্য উপযুক্ত নয়। মানে আপনি দৃশ্যমানে বিশ্বাস? দৃশ্যমানে বিশ্বাসী। ব্যালট বাক্স। কেন? ব্যালট বাক্স আমরা সবসময় অভ্যস্ত, আর তাছাড়া ব্যালট বাক্স তো দিয়ে সব ছোট বড় গরিব মানুষ যারা এগুলি সবাই বুঝতে পারে। আর ওই ইভিএম তো শিক্ষা দিতে দিতেই ভোটের টাইম ওভার হয়ে যাবে। ব্যালট বাক্সটাই ঠিক। কেন? ইভিএমটা তো চুরি করা এবং নানা রকম সমস্যা হয়, কি গ্রামের মানুষ ইভিএমটা বোঝে কম। দেখুন, এই ইভিএম যদি সঠিকভাবে ব্যবহার হয় তাহলে ইভিএম সঠিক, আর ইভিএম তো সঠিকভাবে ব্যবহার করে না, ওটার উপর প্রভাব খাটায়, সেক্ষেত্রে ব্যালটই ভালো। আচ্ছা, আরেকটি বিষয়, কোনো ভোটার যদি ভোট কেন্দ্রে গিয়ে তার নিজের পছন্দের কোনো তালিকা না থাকে, তো সেক্ষেত্রে তার কি করা উচিত? বা সেক্ষেত্রে যে না ভোটের ব্যবস্থা উচিত, যে আমি কাউরে দিলাম না, না ভোট। সরিষা খেতে যেন ভূত না থাকে, ইভিএম কিংবা ব্যালট বক্স পদ্ধতি যেটাই থাকুক, জবাবদিহিতা আর স্বচ্ছতার মাধ্যমে উপস্থাপনের আহ্বান নগরবাসীর। আজকে নগরবাসীর ভাবনাতে এমন চিত্র ফুটে উঠেছে। জীবনমুখী গান গেয়ে বিখ্যাত হওয়া সেই গায়কের শেষ উক্তি দিয়ে শেষ করব আজকের নগরবাসীর ভাবনা। শহরের এক কোণে চলে অন্ধকারের চক্র, সমাজ বিরোধী মাস্তান ফোড়ে একতা ওদের অস্ত্র। ওদেরই তো দেখি ভোটের সময় নানান রঙেতে রাঙানো জামায়, রাজনীতিবিদরা তখন প্রাণপণে ভোলে ওদের পরিচয়।
ভয় ভয় ভয়, পাছে ভোট নষ্ট হয়। দর্শক, আপনি আপনার যে কোনো অভিযোগ কিংবা দুর্ভোগের কথা জানাতে পারেন আমাদের 01533332865 নম্বরে। কুরাইশ নিউজ পৌঁছে যাবে আপনার দোরগোড়ে। এবার জেলার সংবাদ। ঢাকা ময়মনসিংহ মোটরসাইকেল দুর্ঘটনায় 2 বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর মাসকান্দা এলাকার বাসিন্দা আবির হোসেন এবং পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা মেহেদি হাসান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে 2 বন্ধু মোটরসাইকেল নিয়ে সদরের চোরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুত গতির মোটরসাইকেলটি জিগাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় 2 জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন শনিবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যে 25% শুল্ক বসানো হবে। তবে তিনি জানান, তেল আমদানির ক্ষেত্রে এই শুল্ক কার্যকর হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফ্যান্টানিল প্রবেশ করছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতিও রয়েছে। এ সময় সমস্যা সমাধানের জন্য মূলত এই শুল্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, চীনের উপরও নতুন শুল্ক বসানোর পরিকল্পনা করছে তার সরকার, যা আগে 10% হারের কথা বলা হলেও আরও বাড়তে পারে। জানাবো খেলার খবর। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার তরুণীদের বিরুদ্ধে 5 উইকেটের জয় পায় প্রোটিয়া নারী ক্রিকেটাররা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে হারিয়ে 105 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। কৌমি ব্রের 36 এবং এলা বিস্কুর অপরাজিত 27 রান করেন। জবাব দিতে নেমে শুরুতেই দ্রুত 2 উইকেটে হারালেও প্রোটিয়া নারী ক্রিকেটাররা খেই হারায়নি। শেষ পর্যন্ত 18.1 ওভারে 5 উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। আগামী ঈদে বক্স অফিসে মুক্তি পাবে বলিউড বাদশাহ ও রশ্মিকা মান্দানো অভিনীত সিনেমা সিকান্দার। বর্তমানে ছবিটির শুটিংও করেছেন তারা। সিকান্দারের পর আটলির পরবর্তী সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। পুষ্পা 2-এ রশ্মিকার অভিনয়ে মুগ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়, সলমান খান এবং রশ্মিকা মান্দানা দুজনই সিকান্দারের দুর্দান্ত পারফরম্যান্স করতে চলেছেন। পুষ্পা 2-এ রশ্মিকার অভিনয় সালমান এবং অ্যাটলি দুজনকে মুগ্ধ করেছিল। সে কারণেই প্রযোজকরা সালমান এবং অ্যাটলির আসন্ন ছবিতেও তাকে যুক্ত করেছেন। যদিও ছবিটির নাম অফিসিয়ালি ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে A6 নামে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্রলীগ কর্মসূচি দিয়ে নাশকতা চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার। ঢাকা ময়মনসিংহ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত 2। আগামীকাল থেকেই কানাডা ও মেক্সিকোর পণ্য বসতে যাচ্ছে 25% শুল্ক। অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মোহাম্মদ আবু তাহের নয়ন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।